প্রায় ২০০ বছর আগে এই জাহাজটি অনেকগুলো সোনার বার নিয়ে মাছ নদীতে হারিয়ে যায়। এরপর শত শত মানুষ এটা খুঁজে করতে গেলে আর ফিরে আসে না। কিন্তু লোভ মানুষকে অন্ধ করে ফেলে। তাই একটি দল পরিকল্পনা করে ওই জাহাজটি খুঁজে বের করবে। আর এই দলটি ছিল খুবই পাওয়ারফুল। তারা আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করত। খোঁজাখুঁজি করার পর তারা জাহাজটি পেয়েও যায়। কিন্তু তাদের সাথে ঘটতে থাকে একের পর এক ঘটনা। তারা কেউ স্বর্ণগুলো নিয়ে বাড়ি আসতে পারল, নাকি অন্য মানুষদের মতো তারা ব্যানিশ হয়ে যায়। মুভির শুরুতে আমরা ১৯৬২ সালে একটা দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখতে পারি সমুদ্রের মাঝে অনেক বড় এক ব্যয়বহুল জাহাজ। সেখানে অনেক ধনী ব্যক্তিরা পার্টি করছিল এবং তারা ডান্স করছিল। সেই পার্টিতে একটা ছোট্ট মেয়ে উপস্থিত ছিল। সেই মেয়েটির নাম ছিল কেটি। তাকে দেখে বোঝা যায় সে খুবই আনইজি ফিল করছে। এই পার্টিতে সে বসে বসে বোর হচ্ছিল, তাই সে একা একটা পাজল সলভ করছিল। একটু পরে জাহাজের ক্যাপ্টেন এসে কেটির সঙ্গে ডান্স করতে শুরু করেন। এইদিকে জাহাজের কেবিনে আমরা একজন লোককে দেখি যে অনেকটাই সন্দেহজনক। সে জাহাজের তারগুলো খারাপ করতে শুরু করে, যার ফলাফল হিসেবে একটা সরু তার সেখানে থাকা সবার মাঝখান দিয়ে চলে যায়। তাই সেখানে ডান্স করতে থাকা সবার দেহ ২ ভাগে বিভক্ত হয়ে যায়। এখানে থাকা সবাই খুব ভয়ঙ্করভাবে মারা যায়। শুধুমাত্র কেটি বেঁচে যায়, কারণ তার হাইট অন্যদের তুলনায় ছোট্ট ছিল। সে যখন ক্যাপ্টেনের দিকে তাকায়, তখন দেখতে পায় ক্যাপ্টেনের চেহারা ২ ভাগে বিভক্ত হয়ে গেছে। এইসব দেখার পর কেটি হতভম্ব হয়ে যায়। এরপর আমরা বর্তমানে একটি দৃশ্য দেখি, যেখানে আমরা দেখি সমুদ্রের মাঝখানে একটি সাহায্যকারী দল। এই দলটির কাজ হলো সমুদ্রের মাঝখানে আটকে যাওয়া জাহাজ বের করে তাদেরকে সাহায্য করা। এই কাজগুলো করার কারণে তারা খুব ভালো মানের বেতন পেত। একটি মিশনে সফল হওয়ার পর তারা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করতে থাকে। তাদের সদস্য সংখ্যা ছিল ৬ জন। তাদের মধ্যে মাত্র একজন ছিল মহিলা সদস্য। তাদের ৬ জনের মধ্যে একজন ক্যাপ্টেন ছিল। সবাই তারে লিডার বলে মনে করত। তাদের মধ্যে যে মহিলা সদস্য ছিল তার নাম ছিল এফ। এছাড়াও এই দলের আরও ৪ জন সদস্য ছিল। তারা সবাই একসাথে আলোচনা করছিল। তখন জেক নামের এক লোক তাদের কাছে আসে। জ্যাক বলে সে আবহাওয়া অধিদপ্তরে কাজ করে। সে সমুদ্রের মধ্যে একটি জাহাজ দেখেছে, যেটা সমুদ্রের মাঝখানে আটকে আছে। জ্যাক আরও বলে এই জাহাজ বের করতে পারলে এই জাহাজের মালিক সে হবে, কিন্তু এই জাহাজে থাকার টাকার ২০% ভাগ জ্যাককে দিতে হবে, কারণ এই জাহাজের সন্ধান জ্যাক সবাইকে জানিয়েছে। তাই লিডার তখন অন্যান্য সদস্যদের সঙ্গে এই ব্যাপারটা আলোচনা করে। প্রথমে কেউ এই কাজ করতে রাজি হয় না। তারা বলে তারা তো আরও অনেক কাজ করছে, তাহলে এই কাজটি করার কি দরকার। লিডার তখন বলে এই জাহাজ থেকে যে টাকা পাওয়া যাবে তা থেকে তারা সমান ৬টি ভাগে ভাগ করে নেবে। এই কথা শুনে সবাই রাজি হয়ে যায়। লিডার তখন জ্যাক বলে আমি তোমাকে ২০% দিতে পারবো না, আমি তোমাকে ১০% দিতে পারি। জ্যাক ওই প্রস্তাবে রাজি হয়ে যায়। জ্যাক তখন তাকে বলে তাকে সেও সেখানে নিয়ে যেতে হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সবাই জাহাজের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা সেই জাহাজের লোকেশনে পৌঁছে যায়, কিন্তু আফসোস সেখানে কোনো জাহাজ দেখতে পায় না। মনে হয় যেন জাহাজটি কোথাও উধাও হয়ে গিয়েছে। হঠাৎ করে দেখতে পাই জাহাজটি তাদের নৌকার সামনে চলে আসছে। এই কারণে জাহাজের সাথে নৌকার খুব জোরে একটা ধাক্কা লাগে, কিন্তু সেখানে থাকার কারো তেমন ক্ষতি হয় না। এটা মূলত সেই জাহাজটাই ছিল যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম, যে জাহাজটিতে কেটিও ছিল। তখন সেই গ্রুপের লিডার তাদেরকে বলে এই জাহাজ ৪০ বছর আগে উধাও হয়ে গিয়েছিল। জ্যাকের সাথে ওই দলের একজন সদস্য নৌকাতে অপেক্ষা করে, আর অন্য সদস্যরা ওই জাহাজের পরীক্ষা নিরীক্ষা করতে যায়। জাহাজে আমরা সেই ওয়ার্ড পাজলটি পড়ে থাকলে দেখতে পাই যেটা ছিল কেটির হাতে। হঠাৎ করে সেই পাজলটি একা একা ওয়েলকাম লিখে দেয়। এখানকার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে জাহাজে স্বাগতম জানাচ্ছে।